পৃথক পৃথক মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক পলক, বিচারপতি মানিক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানোর পর আদালতে তোলা হয়েছে। সে খবর জানাতে এই মুহূর্তে ঢাকা সিএমএম আদালতে আছেন রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি সেখানে। সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন মানিককে সকালে ঢাকার সিএমএম আদালতে আনা হলে তাকে মোট 8টি হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের রিমান্ড চাওয়া হয়নি। সাবেক বিচারপতি মানিকের সাথে আরও ছিলেন সালমান এফ রহমান, এছাড়া আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। প্রত্যেক আসামিকেই সিএমএম আদালত আজ নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন। তাদেরকে আমরা যতটুকু জানতে পেরেছি তাদেরকে মোট 14টি হত্যা মামলার আসামি করা হয়েছে। এই হত্যা মামলাগুলো সবই হচ্ছে লালবাগ, বাড্ডা এবং আদাবর থানার হত্যা মামলা। বিচারপতি মানিক এর আগে সিলেট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে, অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার ছিলেন। তাকে সেই মামলায় জামিন দেওয়া হলেও আজ তাকে ঢাকায় আনা হয়, যেহেতু তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ছিল এবং অন্যান্য যে আসামি যারা ছিলেন তারা এর আগেও তাদের নামে একাধিক মামলা ছিল এবং তারা রিমান্ড ফেরত আসামি ছিলেন এবং তাদেরকে এর আগেও অন্যান্য হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছিল। তো আজ সকালে তাদের সবাইকে যখন আদালতে আনা হয় তাদেরকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যে যেহেতু তারা প্রাক্তন সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাই রাজনৈতিক হয়রানিমূলক উদ্দেশ্যেই তাদেরকে একাধিক মামলার আসামি করা হচ্ছে। এবং সাবেক বিচারপতি মানিকের ব্যাপারে রাষ্ট্রপক্ষে আইনজীবীর বক্তব্য হচ্ছেন যে তিনি যেহেতু একজন বিচারপতি ছিলেন, সুতরাং তার বিরুদ্ধে এই ধরনের হত্যা মামলা দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করে ফেলে, এই ধরনের মন্তব্য আসামিপক্ষের আইনজীবী করেছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী যেটা জানিয়েছেন যে যেহেতু তারা ক্ষমতাচ্যুত সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, কাজেই ছাত্র জনতার হত্যা মামলায় তারা নির্দেশদাতা হিসেবে এবং তারা এই হত্যায় বিভিন্নভাবে তাদেরই মূলত যোগসাজশ ছিল। এবং বিচারপতি মানিকের ব্যাপারে যেটা বলেছেন যে তিনি বিচার ব্যবস্থা কলুষিত করার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো সিএমএম আদালত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিএমএম আদালতে।